আজকে আমরা অন্তরীকরণের 9D নিয়ে আলোচনা করব। 9D অধ্যায়ের যে প্রবলেমগুলো আছে সেখান থেকে কিছু প্রবলেম নিয়ে আমরা সলভ করার চেষ্টা করব এবং দেখব যে সেটা কিভাবে সমাধান করা যায় এবং কেন সেটা করতে হয়। তো সরাসরি চলে যাই আমাদের স্লাইডে। তো প্রথম যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে আমাদের ln x minus root over of x square minus 1। তো এখানে বলা হচ্ছে যে x এর সাপেক্ষে নিম্নলিখিত ফাংশনগুলির অন্তরজ নির্ণয় করো। তো আমরা কিছু ক্ষেত্রে দেখেছি যে নিজ নিজ চলকের সাপেক্ষে নিম্নলিখিত ফাংশনগুলির অন্তরজ নির্ণয় করতে হবে। আর এই ক্ষেত্রে আমাদের এখানে সরাসরি বলা আছে যে x এর সাপেক্ষে নিম্নলিখিত ফাংশনগুলির অন্তরজ নির্ণয় করো, অর্থাৎ d/dx এসে কার সাপেক্ষে আমরা পরিবর্তন করছি, x এর সাপেক্ষে বা x এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করছি। তো এখন বিষয়টা হচ্ছে যে এই ln দিয়ে আমরা তো শিখেছি যে ln x কে যদি ডিফারেন্সিয়েশন করি, ln x কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের হয় 1/x। তো এই ক্ষেত্রে আমাদের কিন্তু এই ln এর যে x টা সেই x টা কিন্তু প্রকৃত x না। তো এখানে দেখা যাচ্ছে দুইটা ফাংশন যোগ বিয়োগ আকারে আছে, যে x একটা ফাংশন এবং √(x²-1) একটা ফাংশন। এই দুটো ফাংশন বিয়োগ আকারে আছে। তো এই ক্ষেত্রে আমরা 9C তে দেখছিলাম যে x হিসাবে যাই কিছু থাকুক না কেন সেটাকে আমরা x ধরে নিয়েছিলাম, দেন পরে আমরা সেটাকে আবার ডিফারেন্সিয়েশন করছিলাম যতক্ষণ না পর্যন্ত আমরা মূল x টাকে পাচ্ছিলাম। তো এই ক্ষেত্রে ঠিক সেম বিষয়, ln কে আমরা ln এর যেটা থাকবে সেটাকে আমরা x ধরে নিব, নিয়ে সেটাকে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে 1/x হবে, অর্থাৎ 1/ln মানে x হিসেবে যেটা থাকবে সেটাই হবে ইনটু আমরা সেই x কে অর্থাৎ যেটাকে ধরে নিয়েছিলাম x, সেই x এর ভিতরে যতক্ষণ না পর্যন্ত আমরা মূল x টা পাবো ততক্ষণ পর্যন্ত সেটাকে আমরা ডিফারেন্সিয়েশন করতেই থাকবো। তো এই প্রথমটা যদি আমরা একটু সমাধান করার চেষ্টা করি তাহলে প্রথমে এটাকে d/dx অর্থাৎ x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি সেটা বোঝাচ্ছি, d/dx x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে পাই। আচ্ছা, দেন পরের লাইনটা হবে ln x কে ডিফারেন্সিয়েশন করলে পাই আমরা 1/x অর্থাৎ 1/x বলতে হচ্ছে এটা তো x minus √(x²-1) অর্থাৎ আমরা এটাকে x ধরে নিয়েছিলাম, তাহলে এখানে হবে 1/8। দেন আমাদের এইটাকে যেহেতু x ধরে নিয়েছিলাম তো এটা তো x না, তো এইটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, অর্থাৎ d/dx এখানে x minus √(x²-1) তো এরপর এখানে যেটা ছিল 1/x minus √(x²-1) এটা এখানে থাকবে। আর এখানে আমরা যদি x কে ডিফারেন্সিয়েশন করতে হবে x এর সাপেক্ষে, তাহলে x এর করলে আমরা 1 পাই মাইনাস, তো এইটার দিকে যদি আমরা তাকাই তাহলে কি আছে, এটা √এর ভিতরে যাই থাকুক না কেন সেটাকে আমরা x ধরে নেব, তাহলে √x এর করলে হয় 1/2√x, তাহলে এখানে আমরা সেটা ধরে নিলাম 1/2√x, 2 রুট আর x বলতে হচ্ছে x²-1, x²-1। এখন আমরা x ধরে নিয়েছিলাম কোনটাকে, আমরা x ধরে নিয়েছিলাম x²-1টাকে আমরা x ধরে নিয়েছিলাম। তো যেহেতু এটা x না সেহেতু এইটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে এবং কিসের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে, x এর সাপেক্ষে, তাহলে সেটা হবে d/dx x²-1 x²-1। দেন তাহলে আমরা কি পাবো, এখানে যেটা ছিল সেটা থেকে যাবে বক্স, দেন এখানে হচ্ছে 1 ছিল মাইনাস, এখানে হচ্ছে এই অপটা যদি এটাকে ডিফারেন্সিয়েশন করি তাহলে x² কে করলে 2x হয়, 2x, আর মাইনাস 1 কে করলে 0 হয়, তাহলে 0টা লেখা লাগে না, আর নিচে 2 ইন্টু √(x²-1) x²-1। তো এটা হচ্ছে আমাদের এটাকে ডিফারেন্সিয়েশন করলে যেটা হয় সেটা, এটাকে যোগ বিয়োগ করলে দেখা যাচ্ছে যে এই নিচে যেটা আছে এখানে উপরে সেটা থাকে লসাগু করলে, তো সেটা কেটে যায়। তো এখান থেকে সিম্পলিফাই আপনারা অবশ্যই করতে পারবেন।
তো এই ছিল হচ্ছে আমাদের বিষয়। তো এরপর আমরা পরের প্রবলেমটা দেখব। তো আমাদের পরের যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে ln e⁻x তার সাথে গুণ আকারে আছে আমাদের x - 1/x + 1 হোল স্কয়ার। তো এখন হচ্ছে বিষয়টা যে ln দিয়ে আমরা যে সিম্পলিফাই করতে হবে, এখন সেই সিম্পলিফাইটা আসলে কিভাবে করব, এখন সেই বিষয়টা আসছে। তো আমরা জানি যে ln এর যদি এরকম কিছু থাকে যে যোগ আকারে কিছু থাকে, সরি গুণ আকারে, x y যদি গুণ আকারে থাকে তাহলে আমরা কি লিখি, এটাকে আমরা লিখি হচ্ছে ln x প্লাস, এখানে যদি কোনো কিছু গুণ আকারে থাকে তাহলে আমরা প্লাস লিখি এবং ln y এইভাবে লিখি। এবং যদি এখানে কোনো কিছু ভাগ আকারে থাকতো অর্থাৎ ln xy/z এরকম যদি কিছু থাকতো তাহলে আমরা সেটাকে লিখতাম হচ্ছে এরকম মাইনাস, যেটা ভাগ আকারে থাকতো তার জন্য বিয়োগ হবে ইনটু ln z। এটা আমরা যেহেতু লিখতে পারি, তো এই রুলস এর উপর ভিত্তি করে আমরা এই ln এর যে প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করার চেষ্টা করব বা সলভ করব। তো এখন আমরা যদি এটাকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, সেটা আমাদের ln 1/x হবে, বাট সেটা অনেকটা বড় হয়ে যায়। 1/x হবে, তারপরে এখানে দুইটা ফাংশন থাকবে, এটা তাকে আবার u v ধরে ডিফারেন্সিয়েশন করতে হবে, তারপর আবার এর ভিতরে আবার u/v থাকবে। তো সেটা আসলে অনেকটা বড় হয়ে যাবে। তো ওইভাবে না করে আমরা এই ln এর এই সূত্রগুলো অ্যাপ্লাই করে এখান থেকে ক্যালকুলেশন করার চেষ্টা করি, তো সেটা খুব সহজেই হয়ে যাবে। তো আমরা সেটা দেখি। তো যেহেতু এই e⁻x আর হচ্ছে এইটা গুণ আকারে আছে, তাহলে আমরা একটা যোগ লিখতে পারি, তাহলে এটা লিখতে পারি ln e⁻x প্লাস এই অপারেটরটার জন্য আমি যদি স্কয়ারটা ভাগ করে দিই, অর্থাৎ উপর নিচে যদি ভাগ করে দিই তাহলে লিখতে পারি যে x - 1 হোল স্কয়ার বাই x + 1 হোল স্কয়ার, এটা লিখতে পারি। তাহলে আমরা হচ্ছে ln লিখলাম এবং এখানে লিখতে পারি যে x - 1 হোল স্কয়ার, এবং এখানে যে x + 1 হোল স্কয়ার আছে নিচে, সেটা কিন্তু ভাগ আকারে আছে। তো ভাগ আকারে থাকলে আমরা কি লিখি, মাইনাস লিখি, তাহলে মাইনাস ln অফ x + 1 হোল স্কয়ার, x + 1 হোল স্কয়ার, 1 হোল স্কয়ার। আচ্ছা, তাহলে এর পরের লাইনটা আমরা লিখতে পারি, এখন ln এর বেজের পাওয়ার যদি কোনো কিছু থাকে তাহলে সেই পাওয়ারটা ln এর সামনে চলে আসে। তো এখানে আমরা বেস লিখতেছি e, এর পাওয়ারটা হচ্ছে x, তাহলে x টা ln এর সামনে চলে আসবে, তাহলে x ln e ln e প্লাস, এই ক্ষেত্রে কি হয়, এই ক্ষেত্রে এর বেসটা হচ্ছে x - 1, পাওয়ারটা হচ্ছে 2, তাহলে 2টা সামনে চলে আসে, তাহলে 2 ln x - 1 x - 1 মাইনাস এই 2টা যদি সামনে চলে আসে, পাওয়ার যেহেতু 2 ln x + 1 x + 1 x + 1। আচ্ছা, এটা তাহলে আমরা জানি যে ln e মানে কি 1, তাহলে এই জায়গায় 1 হবে, তাহলে x এর সাথে যদি আমরা 1 গুণ করি তাহলে x ই থাকে, তাহলে আমরা এটা মুছে দিতে পারি। দেন পরের লাইন হবে এটা, তো আমরা এখানে পরের লাইনটা না করে এখানে মুছে দিলাম। দেন এবার এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করতে পারি, কারণ এখানে আমরা এই সবগুলোকে ডিফারেন্সিয়েশন করতে পারি সিম্পল ভাবে। তো এখানে আমরা এটাকে d/dx এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, d/dx এর সাপেক্ষে বা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে পাই। তাহলে x কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে 1 পাবো, প্লাস 2 কনস্ট্যান্ট, তাহলে 2টাকে আমরা রেখে দিলাম, আর ln x এর করলে কি হয় 1/x, অর্থাৎ 1/x - 1 x - 1, x - 1টা কিন্তু x না, তাহলে ওইটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তো আমরা x এ যদি করি তাহলে কি পাই, 1 পাই, আর -1 এর করলে 0 পাই, তাহলে শুধু 1 ই হয়, মাইনাস এর 2 যেহেতু কনস্ট্যান্ট, সেই 2 রেখে দিলাম, এবং ln x এর করলে কি পাই, আমরা 1/x পাই, অর্থাৎ 1/x + 1 পাই, ইনটু x এর যদি আমরা, যেহেতু এটা x না, x + 1টা কিন্তু x না, এটা হচ্ছে আমরা x ধরে নিয়েছিলাম, তাহলে যেহেতু x ধরে নিয়েছি সেটা এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে x এর করলে আমরা 1 পাই, আর প্লাস 1 এর করলে 0 হয়, তো এটা রেখে দিলে হয়ে যাচ্ছে। তো এখন আমরা কি করতে পারি, এখন আমরা হচ্ছে এটাকে লিখতে পারি যে 1 + 2/x
x minus 1 minus 2 by x plus 1 x plus 1। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো পরের প্রবলেমটা আমরা দেখব। আমাদের পরের প্রবলেমটা যেটা ছিল সেটা হচ্ছে ln √1 minus cos x by 1 plus cos x। এখন এই ক্ষেত্রে আমরা যেহেতু আমরা বলছি যেহেতু লন ব্যবহার করছি সেহেতু আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। তো এই সূত্রটা অ্যাপ্লাই করে এটাকে সমাধান করা যায় অথবা না করেও করা যায়। এটা কিভাবে সম্ভব? তো এটা আমি প্রথমে এই লন না ব্যবহার করে, অর্থাৎ এই লনের যে সূত্রগুলো এই সূত্রগুলো ব্যবহার না করে আমি এটাকে সমাধান করছি। দেন এই সূত্রটা ব্যবহার করে কিভাবে সমাধান করা যায় সেটা দেখব। তো আমরা এখানে প্রথমে যদি আমরা এই সূত্র পেলাই 1 minus cos x এর একটা সূত্র আছে এবং 1 plus cos x এর একটা সূত্র আছে। 1 minus cos x সমান লেখা যায় 2 sin square x by 2 এবং 1 plus cos x সমান লেখা যায় 2 cos square x by 2। তাহলে সেটা আমরা এখানে লিখি ln √2 sin square x by 2 by হচ্ছে 2 cos square x by 2 এটা হয়। তাহলে 2 কেটে যায় এবং sin square x by 2 by cos square x by 2 মানে কি sin square by cos square সমান tan square x by 2। তাহলে সেটা যদি হয় তাহলে এখান থেকে লিখতে পারি ln, আর tan square x by 2 স্কয়ার আছে আর রুট আছে তাহলে কেটে যায়, তাহলে কি থাকে হচ্ছে tan x by 2 tan x by 2। তাহলে tan x by 2 হচ্ছে ln এর x। তাই ln x এর ডিফারেন্সিয়েশন করলে আমরা কি পাই 1 by x অর্থাৎ tan x by 2। দেন x আমরা কোনটাকে ধরে নিয়েছিলাম, আমরা tan x কে অর্থাৎ tan x by 2 কে আমরা x ধরে নিয়েছিলাম। তো এটা তো x না, সেহেতু এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। যদি এটাকে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা পাবো sec square x বলতে x by 2। তো এই ক্ষেত্রে আমরা এই tan x ধরে নিয়েছিলাম x by 2 কে, তো x by 2 কিন্তু x না, তো ওইটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তো ওইটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয় x এর করলে 1 হয় আর ওর নিচে হাফটা থেকে যায়, হাফ যেহেতু কনস্ট্যান্ট সেহেতু হাফটাকে রেখে আমরা x এর ডিফারেন্সিয়েশন করতে পারি। তাহলে x এর করলে 1 হয় আর এই হাফ সামনে থেকে যায়। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। তো এটা আমরা দেখলাম যে আমরা ln এর এটা ব্যবহার না করে কিভাবে করতে পারি। এখন lnটাকে আমরা ব্যবহার করে আমরা এই সূত্রটা মানে এটা সমাধান করতে যাচ্ছি। তো সেটা কিভাবে করা যায় আমরা দেখব। তো এখন আমাদের এখানে ln এর যদি দেখি তাহলে এখানে x by y এরকম আছে। এই রুটটাকে যদি আমি উপর নিচে ভাগ করে দিই তাহলে √1 minus cos x by √1 plus cos x। তো এটাকে আমরা যদি ভাগ করি তাহলে কিভাবে লেখা যায়, ওইটা লেখা যায়। দেন তারপরে আমরা এইভাবে লিখবো ln x বলতে উপরেরটা মাইনাস নিচেরটা। তাহলে আমরা এখান থেকে লিখি যে ln √, উপরেরটা আর উপরেরটা মানে কি লিখছিলাম 2 sin square x by 2 মাইনাস যেহেতু ভাগ আকারে আছে সেহেতু ln √, এখন 1 plus cos x মানে কি লেখা যায় 2 cos square x by 2 cos square x by 2। আচ্ছা, তাহলে আমরা এখন লিখতে পারি যে ln এখানে কি থাকে, এখানে থাকে হচ্ছে √2 আর এখান থেকে আমরা যেটা করতে পারি যে sin x by 2, তাহলে যেহেতু স্কয়ার আছে sin এ তাহলে sin থাকে শুধু sin x by 2 মাইনাস এই ক্ষেত্রে কি থাকে ln √2 cos x by 2। এবার এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করব এবং এই ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে এটা হচ্ছে x √2 sin x by 2 এটা হচ্ছে x আর এই ক্ষেত্রে হচ্ছে √2 cos x by 2 এটা হচ্ছে x। এখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করে যদি ln এর বিয়োগ আকারে থাকে তাহলে আমরা এখান থেকে পাই। তো এখান থেকে আমাদের সেই আগের সূত্রে চলে যায়, মানে আমরা যেভাবে কাটাকাটি করছিলাম কাটাকাটি করা যায়। তো ওইটা না করে আমরা সরাসরি এখান থেকে যদি আমরা সূত্র ফেলাই তাহলে কি পাবো 1 by
রুট ওভার 2 sin x by 2 sin x by 2 এটা পাই যেহেতু ln x, তাহলে এখানে পাবো 1/x এটা। দেন আমাদের এখানে হচ্ছে এটা তো x না, রুট ওভার 2 ইন্টু সাইন x বাই 2, এটা x না, তো এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তো এটাকে করলে আমরা রুট ওভার 2 কনস্ট্যান্ট, ওটা থেকে যাবে, আর সাইন x বাই 2 কে করলে পাবো আমরা cos x বাই 2 cos x বাই 2 x বাই 2। তো এই ক্ষেত্রে আমাদের x বাই 2 কিন্তু x না, তাহলে এইটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। ওইটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে পাবো হাফ, আর x এর করলে 1 মাইনাস এটা এইটার ক্ষেত্রে। তো এইটার ক্ষেত্রে আমাদের x কি, রুট ওভার 2 cos x বাই 2 হচ্ছে আমাদের x। তো এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। তো এটাকে ডিফারেন্সিয়েশন করলে আমরা কি পাবো, 1 বাই রুট ওভার 2 cos x বাই 2 cos x বাই 2। তো এই ক্ষেত্রে আমরা x ধরে নিয়েছিলাম কাকে, cos x বাই 2 কে আমরা x ধরে নিয়েছিলাম, সরি রুট ওভার 2 cos x বাই 2 কে আমরা x ধরে নিয়েছিলাম। তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তো এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা পাবো রুট ওভার 2 কনস্ট্যান্ট, তাহলে রুট ওভার 2 টা থেকে যাবে, আর আছে cos x বাই 2 কে করলে পাবো মাইনাস sin x বাই 2 sin x বাই 2। দেন আমাদের এই x বাই 2 টা কিন্তু x না, সেহেতু ওইটাকে ডিফারেন্সিয়েশন করলে পাবো হাফ, তাহলে এটার সাথে গুণ আকারে হাফ থাকবে। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটাকে সিম্পলিফাই করলে আমাদের ঠিক আগেটার মতনই অ্যান্সার পাবো, যেটাকে আমরা লন দিয়ে কিছু করিনি সেটাতে, মানে এর আগের যেভাবে পদ্ধতিতে সমাধান করলাম ওইভাবে অ্যান্সার হয়ে যায়, ঠিক এইভাবে অ্যান্সার হতে এখানে ক্যালকুলেশন করলে একইভাবে। এরপরে আমরা যে প্রবলেমটা দেখবো সেটা হচ্ছে রুট ওভার অফ 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স। তো এটা কিভাবে করা যায় আমরা দেখবো। তার আগে এটাকে এখন তাহলে এটাকে সমাধান করার চেষ্টা করি। তো রুট ওভার অফ 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স, এইটা যেটা আছে সেটা কিন্তু ইউ বাই ভি আকারে আছে, অর্থাৎ রুট ওভার অফ 1 মাইনাস এক্স ওটাকে যদি আমি উপরে ইউ ধরি আর নিচে আছে রুট ওভার অফ 1 প্লাস এক্স, এটা হচ্ছে ভি আছে। তো এটা আমরা ইউ বাই ভি আকারে সমাধান করতে পারি। আর যেহেতু 9 অধ্যায় করছি সেহেতু আমরা লন নিয়ে এটা করবো। তো লন এখানে তো লন নাই, তাহলে কি করতে হবে, প্রথমে আমাদের যে ফাংশনটা দেওয়া আছে সেটাকে আমাদের ওয়াই ধরে নিতে হবে। তাহলে ধরি ওয়াই ইকুয়াল এই ফাংশনটা, তাহলে রুট ওভার অফ 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স, এখানে নিচে রুট ওভার আছে। এবার এখানে আমরা লন নিতে পারি, উভয় পক্ষে লন নিয়ে পাই, তাহলে এখানে লন ওয়াই ইকুয়াল লন এইটা হয়। তো এইটা যেহেতু আছে তাহলে এক্স বাই ওয়াই এরকম আকারে আছে, তাহলে আমরা কি লিখতে পারি, লন উপরেরটা মাইনাস লন নিচেরটা রুট ওভার অফ 1 প্লাস এক্স। এখন এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করব। তো এখানে আমাদের বলছে যে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে। তো x এর সাপেক্ষে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা কি পাই, এখানে আমরা যদি x এর সাপেক্ষে, এখন কথা হচ্ছে এখানে একটা কথা আছে যে আমরা এই পুরো ফাংশনটিকে কিন্তু y ধরে নিয়েছি। তো সেই ক্ষেত্রে আমরা যদি এদিকে তাকাই তাহলে কি আছে, এখানে এখানে আমরা কিন্তু y দেখতে পাচ্ছি, বাট এখানে কিন্তু x ও আছে। সেই xটা কি, কারণ এই ফাংশনটা তো এইটাকে বহন করছে, তাই না, ওয়াইটা তো ওর মানটা তো হচ্ছে এইটা, তো তাহলে ওর ভিতরে x আছে। যদি x না থাকে তাহলে এটা কিন্তু আমরা 0 লিখতে পারি, কারণ যেহেতু এর ভিতরে x নেই কনস্ট্যান্ট, যেহেতু এটাকে ডিফারেন্সিয়েশন করলে 0 হয়, বাট y কে ডিফারেন্সিয়েশন করলে 0 হবে না, কারণ এই যে আমরা এই y ধরে নিয়েছিলাম, মূল ফাংশনটিকে y ধরে নিয়েছিলাম সেই জন্য। তাহলে কি করতে হবে, এটাকে প্রথমে যে xটা আছে সরি ওয়াইটা আছে, সেই ওয়াইটাকে আমাদের প্রথমে x ধরে নিতে হবে। x ধরে নিলে কি হবে, আমাদের হবে 1/x অর্থাৎ 1/y, যেহেতু ln x এর ডিফারেন্সিয়েশন করলে 1/x হয়, সেই ক্ষেত্রে আমরা পাচ্ছি 1/y। তো যেহেতু এটা x না y, সেহেতু আমরা তার পাশে লিখব dy/dx dy/dx এটা। তো এখানে আমরা তো y না দিয়ে এই পুরোটা দিতাম তাহলে হয়তো বিষয়টা বুঝতে পারতেন। আমরা এর আগে যে প্রবলেমগুলো দেখে আসছি, আমরা হচ্ছে সূত্রে কিছু প্রমাণ দেখছিলাম, সেখানে কিন্তু আমি বিষয়টা বুঝাচ্ছিলাম যে একটা ফাংশনকে আমরা ওয়ার ভিতরে রাখছি, সেহেতু এই ফাংশনের যে চলকগুলো সেই চলক কিন্তু ওয়ার ভিতরে আছে,
তো সেই ক্ষেত্রে সেটা কিন্তু 0 হতে পারে না, সেটা কনস্ট্যান্ট হতে পারে না, সেই জন্য এটা হয়েছে। আচ্ছা দেন আমরা এখন এটা ডিফারেন্সিয়েশন করি। এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা কি পাই? তো তার আগে এখানে আমাদের আরেকটা লাইন করার দরকার ছিল। এখানে আমরা যদি দেখি বেস কি আছে 1 মাইনাস এক্স, আর এই রুটটা মানে হাফ, তাহলে রুটটা হচ্ছে পাওয়ার আর 1 মাইনাস এক্সটা হচ্ছে লনের বেস। তাহলে হাফটা আমরা সামনে আসতে পারি, তাহলে হাফ ইন্টু লন 1 মাইনাস এক্স মাইনাস, এটার ক্ষেত্রে বেস হচ্ছে 1 প্লাস এক্স আর পাওয়ারটা হচ্ছে হাফ মানে হচ্ছে রুট, তাহলে সেই ক্ষেত্রে এই হাফটা সামনে আসবে এবং লন 1 প্লাস এক্স এটা। তাহলে এখান থেকে আমরা এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি পাবো? হাফ কনস্ট্যান্ট, তাহলে হাফটা থেকে যাবে, আর লন এক্স এর ডিফারেন্সিয়েশন করলে কি হবে? 1 বাই এক্স অর্থাৎ 1 বাই 1 মাইনাস এক্স। এবার যেহেতু 1 মাইনাস এক্সটা এক্স না, সেহেতু এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তো 1 কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে 0 পাবে, আর মাইনাসটা বসে গেল, আর এক্স এর করলে কি পাবো? 1 পাবো, হয়ে গেল মাইনাস, এখানে হাফ কনস্ট্যান্ট রেখে দিলাম। দেন আমরা কি পাবো? এই লন কে ডিফারেন্সিয়েশন করলে 1 বাই এক্স পাবো, 1 বাই এক্স, তাহলে 1 প্লাস এক্স। এখন 1 প্লাস এক্সটা কিন্তু আর এক্স না, তাহলে ওইটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তো ওইটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি পাবো? 1 কি করলে 0 হয় আর এক্স করলে 1 হয়। তো এটা হচ্ছে এই হলো। এখন আমরা যদি যেহেতু আমাদের এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে, তো এই ফাংশনটিকে আমরা ওয়াই ধরে নিয়েছিলাম মূল ফাংশনটিকে, তাহলে আমাদের অবশ্যই ডিওয়াই বাই ডিএক্স বের করলে আমরা অ্যান্সার পেয়ে যাবো। ডিওয়াই বাই ডিএক্স এর মানটা বের করতে হবে, তাহলে এই ওয়াইটা তো এপিসে রাখা যাবে না, তাহলে ওয়াইটা এপিসে গুণ করে দিতে হবে। তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল, এই ওয়াইটা এপিসে গুণ হয়ে যাবে, তাহলে ওয়ার মানটা কত? ওইটা মানটা বসিয়ে দিতে হবে 1 মাইনাস এক্স বাই root over of 1 plus x ইন্টু এর পাশে যা থাকে সেটা। তো এখানে যেটা থাকে সেটা এখানে লিখে দেবো, এই পুরোটা এখানে আমরা লিখে দিলে এটা হচ্ছে অ্যান্সার। তো এরপরের যে প্রবলেমটা আছে আমরা সেটা দেখবো। আচ্ছা তার আগে ডেমো, আচ্ছা তাহলে আমরা এই প্রবলেমটা এখন দেখবো। তো এই প্রবলেমটা আর এই প্রবলেমটা কিন্তু সেম, দুই ক্ষেত্রে ওয়াই ধরতে হবে। এখন বিষয়টা হচ্ছে এটা ওয়াই না ধরেও কিন্তু আমরা করতে পারবো। এখানে প্রথমে হচ্ছে ইউ বাই ভি হবে, এই হচ্ছে উপরের এই দুইটা মিলে হচ্ছে ইউ, আর নিচের এই দুইটা মিলে হচ্ছে ভি, এবং পরে হচ্ছে ইউভি করার পরে আমাদের এইটা এই যে এর ভিতরে কিন্তু ইউভি আছে, নিচেও আবার ইউভি আছে। তো এইভাবে যদি আমরা ইউভি ইউ বাই ভি তারপরে ইউভি এরকম করতে চাই তাহলে অনেক বড় হয়ে যায় এটা। তো সেই জন্য এখানে যদি আমরা লন নিতে পারি তাহলে লন নিলে আমাদের দেখা যায় এটা খুব সহজেই সমাধান করা সম্ভব হয়। তো সেই জন্য আমরা উভয় পক্ষে লন নেব। তো তার জন্য প্রথমে আমাদের যেটা করা লাগবে, লন নিতে গেলে আমাদের কিন্তু এক পক্ষে আমরা লন নিতে পারি, লন নিতে গেলে উভয় পক্ষে লন নিতে হয়, অর্থাৎ বাম পক্ষ এবং ডান পক্ষ থাকা লাগে এবং আমাদের উভয় পক্ষে লন নিতে হবে, ঠিক আছে। তো তার আগে আমাদের যেটা করা লাগবে, এটাকে আমাদের কিছু একটা ধরে নিতে হবে। তো আমরা ধরে নিলাম যে ওয়াই ইকুয়াল এটা, ওয়াই ইকুয়াল এটা। এবার আমরা হচ্ছে উভয় পক্ষে লন নিতে পারি, তাহলে এই পাশে লন নিলাম সেকেন্ড লাইনে, দেন এ পাশে লন নিলাম, তাহলে লন এইটা আর লন ওয়াই, তাহলে লন ওয়াই পাশে রেখে দিলাম লন ওয়াই, আর এই পাশে থাকে লন, এইটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে জেড, আর এটা হচ্ছে এ। তাহলে এরকম চারটা, দুইটা গুণ আকারে আছে উপরে আর নিচে দুইটা হচ্ছে ভাগ আকারে আছে। তো এরকম যদি হয় তাহলে এই সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারি, তাহলে সেখান থেকে লিখতে পারি লন এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার, এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার। দেন এটা গুণ আকারে আছে অর্থাৎ উপরে লবে আছে, সেজন্য রুট ওভার অফ এক্স মাইনাস ওয়ান, এটাকে আমরা প্লাস দিয়ে লিখবো লন অফ রুট ওভার অফ এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান। তারপরে এটা ভাগ আকারে আছে তাহলে মাইনাস দিয়ে লিখবো লন এক্স প্লাস ফোর টু দি পাওয়ার কিউব। দেন এইটা হচ্ছে ভাগ আকারে আছে e টু দি পাওয়ার এক্স, তাহলে ওইটার ক্ষেত্রেও মাইনাস লিখবো
লন অফ ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স। তো পরের লাইনটা আমাদের একটু সিম্পলিফাই করতে হবে, লন ওয়াই রেখে দিলাম এই পাশে। আর এই ক্ষেত্রে লনের বেজের পাওয়ার যেটা হয় সেটা সামনে চলে আসে, তো সেই জন্য আমাদের একটুটা সামনে চলে আসবে, টু লন এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস ওয়ান প্লাস এই ক্ষেত্রে আমাদের যে বেসটা সেটা কি এক্স মাইনাস ওয়ান এবং তার পাওয়ারটা কি রুট অর্থাৎ হাফ, তাহলে হাফটা সামনে চলে আসবে। তাহলে এখানে থাকে লন এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান মাইনাস এই ক্ষেত্রে পাওয়ারটা কত, বেস বেস এইটা এক্স প্লাস ফোর, তাহলে বেসের পাওয়ারটা হচ্ছে থ্রি, তাহলে থ্রিটা সামনে চলে আসবে, থ্রি সামনে চলে আসবে এবং লন এক্স প্লাস ফোর, এক্স প্লাস ফোর মাইনাস এই লন এই সমান সমান আমরা কিন্তু জানি ওয়ান, তাহলে সেটা এই এক্স এর পাওয়ার সেটা থেকে যায়, তো সেটা কিভাবে থাকে সেটা আমরা যদি এটা কি এক্স নিয়ে আসি সামনে, যেহেতু পাওয়ার এটা হচ্ছে বেজের পাওয়ার সেহেতু সেটা সামনে চলে আসে, আর লনই সেটা সমান সমান ওয়ান জানি, তাহলে সেটা আর লিখছি না। এটাকে আমরা খুব সহজে ডিফারেন্সিয়েশন করতে পারি। তো এই বাম পক্ষে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হয়, এই ওয়াইটাকে প্রথমে আমাদের এক্স ধরে নিতে হবে। আর কেন কনস্ট্যান্ট ধরতে পারবো না সেটা তুমি আগের সমস্যাটাতে বলেছি, কারণ আমাদের এই ওয়াইটা মানে এই পুরো ফাংশনটা আমরা ওয়াইয়ের ভিতরে রেখেছি, সেহেতু আমরা ওয়াইকে কনস্ট্যান্ট বলতে পারতেছি না। বিষয়টা হচ্ছে তাহলে এই ওয়াইটাকে আমরা এক্স ধরে নিই, তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে পাই ওয়ান বাই ওয়াই, এবং এই যেহেতু এটা মানে এক্স ধরে নিছিলাম সেহেতু যেহেতু এটা এক্স না সেহেতু আমরা ডিওয়াই বাই ডিএক্স লিখব। সহজ কথা এটাই বলা যায়, যেটাকে আমরা এক্স ধরে নিছিলাম যেহেতু সেটা এক্স না সেহেতু আমরা ডিওয়াই বাই ডিএক্স লিখিত করতে পারছি ইকুয়াল। এই ক্ষেত্রে আমাদের টু কনস্ট্যান্ট, তাহলে টু রেখে দিলাম, আর হচ্ছে লন এক্স প্লাস ওয়ানকে করলে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স, এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস ওয়ান প্লাস এই হাফটা রেখে দিলাম, আর লন এক্স মাইনাস ওয়ানকে করলে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান, লন এক্সের যে সূত্র ওয়ান বাই এক্স সেই সূত্রে বসলাম, মাইনাস এই ক্ষেত্রে থ্রি, আর লন এক্স প্লাস ফোরকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা পাবো এক্স প্লাস ফোর, ওয়ান বাই এক্স প্লাস ফোর মাইনাস এক্স এর ডিফারেন্সিয়েশন করলে কত হয় ওয়ান হয়, দেন আমাদের ওয়াইটা গুণ হয়ে যাবে, তাহলে আমরা লিখতে পারি ডিওয়াই বাই ডিএক্স সমান সমান ওয়াই। এখন ওয়াই সমান সমান কি ধরে নিয়েছিলাম, এই পুরো ফাংশনটিকে ওয়াই ধরে নিয়েছি, তাহলে ওইটা এখানে বসাতে হবে, ওই জিনিসটা এখানে বসাতে হবে, ওয়াই এর মানটা, আর এখানে যেটা ছিল সেটা থাকবে, অর্থাৎ এইটা এই পুরোটা এখানে লিখে দিলে এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা তাহলে এর পরের প্রবলেমগুলো আমরা দেখব। পরের প্রবলেমটা হচ্ছে এখানে এইরকম। তো এই সব প্রবলেমের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের ওই লন ধরে নিতে হবে। এখন আমাদের কথা থাকতে পারে যে এইটা 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 এইটা, তো এই ক্ষেত্রে কেন আমাদের লন ধরা লাগবে, তো সেটা আমি বলবো। তো তার আগেই ওপরে দুটো আমরা সমাধান করে আসি। তো আমি বলছিলাম যে এখানে দেখেন তিনটা ফাংশন আছে, একটা ফাংশন ই টু দি পাওয়ার এক্স এর, একটা ফাংশন tan ইনভার্স এক্স এর, একটা ফাংশন আর নিচে হচ্ছে রুট ওভার 1 প্লাস এক্স স্কয়ার এর আরেকটা ফাংশন। তো এই তিনটা ফাংশন আমাদের গুণ ভাগ আকারে আছে, তাই না? উপরে দুটো গুণ আকারে আছে, দেন নিচেরটা আছে তাদের সাথে ভাগ আকারে আছে। তো এরকম না থাকে যদি দুটো ফাংশন থাকতো সেটা কিন্তু আমরা ইউভি সূত্র দিয়ে করতে পারতাম, এইটা আমরা ইউভি সূত্র দিয়ে করতে পারবো। উপরে হচ্ছে ওই ই টু দি পাওয়ার এক্স স্কয়ার ওইটা আর tan ইনভার্স এক্স ওই দুইটা মিলে হচ্ছে ইউ, আর নিচেরটা হচ্ছে ভি। তো ওই সূত্রে করতে গেলে ওটা অনেক বড় হয়ে যাবে, প্রথমে ইউ ভি সূত্র মানে ইউ বাই ভি সূত্র ফেলাতে হবে, দেন উপরে আমাদের আরেকটা সূত্র ফেলাতে হবে ইউ ভি সূত্র। তো সেটা আসলে অনেকটা বড় হয়ে যায় এবং সেটা একটু জটিল হয়ে যায়। তো এখানে যদি আমরা লন নিই তাহলে এই তিনটা জিনিসটাকে কিন্তু আমরা আলাদা করতে পারছি, এই ফাংশনটা আলাদা হয়ে যাবে, এই ফাংশনটা আলাদা হয়ে যাবে এবং নিচের ফাংশনটাও আলাদা হয়ে যাবে, তখন বিষয়টা আসলে ছোট ছোট আকারে হয়ে যাবে। তো এটা আমরা করতে গেলে কি করা লাগবে, প্রথমে আমাদের এই ফাংশনটাকে ওয়াই ধরে নিতে হবে, ওয়াই ধরে নিলাম, দেন উভয় পাশে আমাদের লন নিতে হবে,
এখন লন নেওয়ার জন্য কিন্তু আমরা ওই ফাংশনটাকে ওয়াই ধরে নিচ্ছি, দেন আমরা উভয় পক্ষে লন নিলাম, তাহলে এখানে লন এবং এই পাশেও লন, তাহলে পাচ্ছি লন ওয়াই সমান লন অফ সেই ফাংশনটা। এখন আমরা বাম পাশে যেটা ছিল লন ওয়াই সেটা লিখে দিলাম, লন ওয়াই সমান সমান, এখন এইটা হচ্ছে উপরে আছে লবে আছে, তাহলে লন e টু দি পাওয়ার x স্কয়ার x স্কয়ার, তারপর হচ্ছে এইটা হচ্ছে লবে আছে তাহলে প্লাস হবে, তাহলে লন tan ইনভার্স x মাইনাস, এই ক্ষেত্রে এটা কিন্তু হরে আছে তাহলে মাইনাস, আর এখানে পাবো লন রুট ওভার অফ 1 মাইনাস x 1 প্লাস x স্কয়ার তো এখন আমরা এটাকে আরেকটু সিম্পলিফাই করি, তো এই পাশে লন ওয়াই রেখে দিলাম, আর এই ক্ষেত্রে আমরা লনের যে বেজের পাওয়ার যদি দেখি তাহলে সেটা কিন্তু x স্কয়ার, এটা হচ্ছে বেজের পাওয়ার, এখানে বেজ হচ্ছে আর বেজের পাওয়ারটা হচ্ছে x স্কয়ার, x স্কয়ারকে যদি আমরা সামনে নিয়ে আসি তাহলে এখানে থেকে লন ই, তো লন ই সমান সমান কি জানি, লন ই সমান সমান তো সেটা লিখছি প্লাস এখানে tan ইনভার্স x, তো এখানে এই ইনভার্সটা কিন্তু লনের বেজের পাওয়ার না, ওইটা ওই হিসাবে ধরলে কিন্তু হবে না, তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এখানে এটাকে রেখে দেবো ln tan inverse x মাইনাস, এই ক্ষেত্রে এখানে বেজ হচ্ছে 1 প্লাস x স্কয়ার, এই ভিতরেরটা বেজ, তাহলে পাওয়ারটা কত, এই পাওয়ারটা হচ্ছে রুট মানে কত হাফ ln 1 প্লাস x স্কয়ার, এটা পেলাম। তো এবার আমরা উভয় পক্ষে ডিফারেন্সিয়েট করতে পারি x এর সাপেক্ষে, তো এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করলে কি পাই 1/y dy/dx, এটা আমি আগেও বলেছি যে কিভাবে হয় dy/dx ইকুয়াল x স্কয়ারকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে পাই 2x, পাওয়ারটা সামনে আসে এবং পাওয়ার থেকে 1 কমে যায়, প্লাস এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি পাই 1/ln x, x বলতে আছে tan ইনভার্স x, তাহলে আমরা পাবো 1/x অর্থাৎ 1/tan ইনভার্স x, tan ইনভার্স x, tan ইনভার্স x টা কিন্তু x না, তাহলে ওইটাকে ডিফারেন্সিয়েশন করলে পাবো কি 1/1 প্লাস x স্কয়ার, তো এই ক্ষেত্রে সেই x টা কিন্তু x আছে tan ইনভার্স x, তো তারপরে এটাকে আর ডিফারেন্সিয়েশন করা লাগবে না, যেহেতু আমরা মূল x পর্যন্ত পৌঁছে গেছি সেজন্য মাইনাস হাফটাকে রাখলাম এবং ln x বলতে 1 প্লাস x স্কয়ার, এটা হচ্ছে x, তাই ln x এর ডিফারেন্সিয়েশন করলে পাই 1/x স্কয়ার, সরি 1/x 1 প্লাস x স্কয়ার ইনটু এটা কিন্তু x না, তাহলে ওইটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, 1 কে করলে 0 হয় আর x স্কয়ার কে করলে 2x, তো এটা হয়ে গেল, এবারে y টা আমাদের গুণ করে দিতে হবে dy/dx ইকুয়াল, এখানে y টা চলে আসবে, y টা বলতে আমাদের এই ফাংশনটা পুরো ফাংশনটা চলে আসবে এখানে, আর এখানে আমাদের গুণ আকারে এই যেটা ছিল এই পুরোটা এখানে থাকবে, তো এটা হচ্ছে আমাদের এই ফাংশনটির অ্যানসার। এর পরেরটাও সেম রুলস, তাহলে পরেরটা আমাদের সেম রুলস, কিন্তু সেম রুলস না ব্যবহার করে আমরা এটাকে সমাধান করতে পারি। আমরা সম্ভবত এরকম সমাধান করেছিলাম 9A অধ্যায়, কিভাবে সেটা হচ্ছে এটাকে আমরা সূত্র ফেলবো প্রথমে, যে x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার সূত্র অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার সূত্র, দেন এখানেও কিন্তু এটাই x, তাহলে x এর পাওয়ার কত আছে, এখানে 2 আছে, তার পাওয়ার আবার 1/3 আছে, তাহলে 2/3, x এর পাওয়ার 2/3, তো ওটা যদি উপরে উঠে যায় তাহলে x টু দি পাওয়ার মাইনাস 2/3, তারপরে ওই x টু দি পাওয়ার মাইনাস 2/3 এখানে যে তিনটা জিনিস হয় সেই তিনটা জিনিসের সাথে গুণ হয়ে যায়, গুণ হয়ে গেলে সব একটা আলাদা করে ফাংশন হয়ে যায়, তো ওই জিনিসটা আমরা ওইভাবে সমাধান না করে আমরা লন দিয়ে সমাধান করব, ওইভাবে কিন্তু সম্ভব, ওটাও সত্য, ওটাও ঠিক, বাট আমরা লন দিয়ে এটাকে সমাধান করবো। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, এটা সমান সমান y ধরে নিতে হবে, এই ফাংশনটা সমান সমান, দেন এই ফাংশনটাতে আমাদের লন নিতে হবে, দুই পাশে উভয় পক্ষে লন নিতে হবে, এখন লন নিলে
আমরা এটা আলাদা করতে পারবো। ওকে, তাহলে এটা সমান সমান লিখতে পারি বাম পক্ষে ln y থাকলো ln y, আর ডান পক্ষে আমাদের হয়ে যাবে ln এর সাথে উপরেরটা চলে যাবে প্লাস হোল স্কয়ার মাইনাস, এটা যেহেতু ভাগ আকারে আছে সেহেতু ln অফ নিচেরটা x। এখন এইটা মানে কত? এটা মানে হচ্ছে 1/3 1/3। তাহলে এটা কি x এর পাওয়ার 1/3, আবার x এর পাওয়ার হিসেবে 2 আছে, তাহলে এটা যদি গুণ হয়ে যায় পাওয়ারে পাওয়ারে গুণ হয় তাহলে 2/3 হয়, তাহলে x এর পাওয়ার কত হয় 2/3 হয়ে গেল। এটাকে আমরা একটু সিম্পলিফাই করব, এখানে ln y থাকবে, আর এই পাশে এখানে বেস হচ্ছে x স্কয়ার প্লাস 1, পাওয়ারটা হচ্ছে 2, তাহলে পাওয়ারটা চলে আসবে সামনে, তাহলে ln x স্কয়ার প্লাস 1 মাইনাস, এই ক্ষেত্রে বেসের পাওয়ার হচ্ছে 2/3, তাহলে 2/3 এটা সামনে চলে আসলো, এবং এখানে থাকলো ln x। এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করব x এর সাপেক্ষে, তো এটাকে করলে 1/y ln x কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে 1/x ইনটু dy/dx, যেহেতু এটা x না সেহেতু dy/dx। এবং এইটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কত পাবো, 2 যেহেতু কনস্ট্যান্ট সেহেতু 2 থেকে যাবে, আর ln x কে ডিফারেন্সিয়েশন করলে পাই 1/x স্কয়ার প্লাস 1, আর যেহেতু x স্কয়ার প্লাস 1 টা x না সেহেতু এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে হয় 2x, আর 1 এর করলে 0 হয়, তাহলে ওইটা লিখে লাগছে না। আর তারপরে এই 2/3 কনস্ট্যান্ট ওইটাকে রেখে দিলাম, আর ln x এর করলে হয় এই ln x ডিফারেন্সিয়েশন করলে পাই 1/x। তাহলে এখান থেকে আমরা পাবো dy/dx y, অর্থাৎ এই হোল ফাংশনটা এখানে চলে আসবে এবং এখানে আমাদের এই লাইনটা চলে আসবে। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর যে প্রবলেমটা আছে সেটা নিয়ে একটু বলি। এই 3-4টা প্রবলেমের জন্য আমরা যদি এটাকে x টু দি পাওয়ার n এর সাথে বিবেচনা করি তাহলে কি হয়? অবশ্যই হয় না, কারণ আমরা x এর ডিফারেন্সিয়েশন করছি, যেখানে x থাকবে সেটাকে আমরা ডিফারেন্সিয়েশন করব, আর যদি x না থাকতো সেটা মানে সেটার ভিতরে যদি x না থাকতো তাহলে আমরা সেটাকে n এর সাথে তুলনা করতে পারতাম, x টু দি পাওয়ার n সেই n এর সাথে তুলনা করতে পারতাম। বাট এই ক্ষেত্রে x এর পাওয়ারটা কিন্তু x, তো এই ক্ষেত্রে আমরা সেই x টা কিন্তু n এর সাথে তুলনা করতে পারবো না। সো এটাকে আমাদের কি করতে হবে, অবশ্যই উভয় পক্ষে লন নিতে হবে, মানে লন নিতে হবে, সামনে লন নিতে হবে, লন নিয়ে পাওয়ারটাকে নামায় দিতে হবে, মানে ওই পাওয়ারটা x এর পাওয়ার যে x টা আছে সেই x টাকে নামায় দিতে হবে। তো এটা কিভাবে করা যায়? এটাকে করতে গেলে আমাদের যেটা করা লাগবে এটার মতনই, আমাদের এটাকে y ধরে নিতে হবে, তারপর হচ্ছে উভয় পক্ষে লন নিতে হবে, এরপর লন নিলাম, তাহলে আমরা পাবো হচ্ছে ln y সমান সমান পাওয়ারটা চলে আসবে তাহলে x ln x, তো এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে 1/y dy/dx dy/dx। এখন আমরা প্রথম ফাংশন u বলতে হচ্ছে x আর হচ্ছে v বলতে ln x, তো u কে রেখে আমরা v কে ডিফারেন্সিয়েশন করব, অর্থাৎ ln x কে ডিফারেন্সিয়েশন করব, তো ওইটাকে করলে হবে 1/x প্লাস এই ln x কে রেখে আমাদের প্রথম ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, প্রথম ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করলে পাই 1, তাহলে আমাদের হয়ে গেল आंसर। তাহলে dy/dx সমান সমান y, y অর্থাৎ কি x টু দি পাওয়ার x টু দি পাওয়ার x ইনটু এখানে x এর গেলে 1 থাকে প্লাস ln x এটা হচ্ছে অ্যান্সার। তো তারপর আমাদের যে প্রবলেমটা আছে √x তার পাওয়ার আবার √x, তো এই ক্ষেত্রে যদি x এর পাওয়ার x সেই ক্ষেত্রে আমরা x টু দি পাওয়ার n এর সূত্র কিন্তু ফেলতে পারি না, যেহেতু দুইটাই হচ্ছে চলক। যদি ওখানে কোনো বাস্তব সংখ্যা থাকতো এখানে √x না থেকে, তাহলে আমরা কিন্তু এখানে x টু দি পাওয়ার n এর সূত্র ফেলতে পারতাম। তাহলে এটা প্রথমে কি করতে হবে, y ধরে নিতে হবে, দেন পরের লাইনে আমাদের উভয় পক্ষে ln নিতে হবে,
তাহলে এটাকে আমরা কি লিখতে পারি যে ln y সমান সমান root over of x ln root x। এটা তো এবারে এটাকে ডিফারেন্সিয়েশন করে পারি করি উভয় পক্ষকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে পাই। তো x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে এটা হয় 1/y dy by dx সমান সমান, তারপর আমরা কি পাচ্ছি, এটাকে আমরা রাখবো প্রথমে, এটাকে রাখলে এটাকে u কে রাখলাম, তারপর b কে ডিফারেন্সিয়েশন করলে অর্থাৎ এটাকে ডিফারেন্সিয়েশন করলে 1/√x ln x এর করলে 1/x হয়, সেক্ষেত্রে 1/√x হচ্ছে এই √x যেহেতু x না ওটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, তো ওটাকে ডিফারেন্সিয়েশন করলে পাই 1/2√x প্লাস এটা যেটাকে ডিফারেন্সিয়েশন করে সেটাকে রেখে দেবো, তাহলে ln √x কে রেখে দিলাম এবং এই √x কে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে হয় 1/2√x। তাহলে এখান থেকে এই √x কেটে যায়, তাহলে আমরা লিখতে পারি dy by dx সমান সমান আমাদের y টা বেশি গুণ হয়ে যায়, তাহলে y এর মান কি √x টু দি পাওয়ার √x, আর এর পাশে আমাদের থাকে যেটা থাকে সেটা, এখানে যেটুকু থাকে সেটা হচ্ছে आंसर। আচ্ছা এর পরের প্রবলেমটাও সেম। তো পরের প্রবলেমটা তাহলে প্রথমে কি করতে হবে, এটাকে y ধরে নিতে হবে, দেন এখানে ln উভয় পক্ষে ln নিতে হবে, তারপর আমরা কি লিখতে পারি, এই পাওয়ারটা সামনে চলে যাবে অর্থাৎ ln y সমান সমান 2x ln 1 plus x square, এটা আমরা লিখতে পারি। এবার আমরা উভয় পক্ষে ডিফারেন্সিয়েশন করব, কিসের সাপেক্ষে, x এর সাপেক্ষে, তাহলে এই পাশে হয় 1/y dy by dx এবং এই পাশে পাই 2 কনস্ট্যান্ট, 2 কে রেখে দিলাম, আর এখানে x টা হচ্ছে u আর ln 1 plus x square এটা হচ্ছে b, তাহলে u কে ডিফারেন্সিয়েশন করলে কি পাই, u into dv by dx অর্থাৎ এই দ্বিতীয় ফাংশনের ডিফারেন্সিয়েশন, তাহলে এটা হয় 1/1 plus x square 1 plus x square। তো এখানে 1 plus x square যেহেতু x না, ওটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, ওটাকে করলে হয় 1 করলে 0 হয় আর x square করলে 2x হয় প্লাস দেন দ্বিতীয় ফাংশনকে আমরা রেখে দেব 1 plus x square এবং প্রথম ফাংশনকে ডিফারেন্সিয়েশন করব, তাহলে x এর করলে 1 হয়, তাহলে আমরা পাবো dy by dx সমান সমান y বলতে হচ্ছে আমাদের এই মেইন ফাংশনটা 1 plus x square to the power 2x, ওইটা হচ্ছে এখানে বসবে, তারপরে আমাদের এই 2 থেকে শুরু করে এইটুকু এখানে যে বসবে, তো এটা হচ্ছে অ্যান্সার। তো এর পরের যে প্রবলেমটা আছে সেটা একটু জটিল, তো এই প্রবলেমটা আমরা বোঝার চেষ্টা করবো, তার আগে আমরা এটাকে মুছে নিই। ইজ প্রবলেমটার জন্য আমরা যেটা করতে পারি, এখানে পাওয়ার বলতে আমরা কোনটা বুঝতেছি, আমরা পাওয়ার বলতে কি ax টাকে বুঝবো না এই x টু দি পাওয়ার ax এটাকে বুঝবো। তো এখানে আমরা বিষয়টা এরকম যে x এর পাওয়ার x আবার এই x এর পাওয়ার ax, তার মানে তো এইখানে আমরা যেটা করতে পারি এটা আমরা ln নিয়ে করতে পারি, তো সেটা দেখি যে আসলে কিভাবে করা যায়। তো সেটা করার জন্য আমি যেটা করতে পারি, প্রথমে এটাকে y ধরে নিতে হবে, y সমান সমান এটা y পক্ষে আমরা ln নিই ln, তো এখন ln নিলাম, তো কোনটাকে আমি সামনে নিয়ে আসবো, এই x এর পাওয়ার যেটা সেটাকে আমরা সামনে নিয়ে আসবো, x এর পাওয়ার কত, x টু দি পাওয়ার x, ওইটা হচ্ছে x এর পাওয়ার, তো ওইটাকে আমরা সামনে নিয়ে চলে আসবো, তাহলে এখানে থাকলো ln y আর এখানে হচ্ছে x টু দি পাওয়ার x, ওইটা যেহেতু x এর পাওয়ার সেহেতু x টু দি পাওয়ার x কে সামনে নিয়ে আসলাম এবং এখানে থাকলো x, তো
এখন আমাদের কাজ কিন্তু এখনো হয়নি। কেন হয়নি? কারণ এখানে সেই x টু দি পাওয়ার x থেকে গেছে। তো এখন এটাকে আমরা কি করতে পারি? এখন এইটাকে আমরা যেটা করতে পারি যে এখানে আবার লন নিতে হবে। তাহলে লন নিতে হলে কি হয়? লন ইন্টু লন y ইকুয়াল, এই পাশে আবার লন নিলাম, লন ইন্টু x টু দি পাওয়ার x ইন্টু লন x। এটা হলো। তাহলে এই বাম পাশে যেটা ছিল ওটাকে আমি রেখে দিলাম, এটা আমার দরকার নেই ডিফারেন্সিয়েশন করার আগ পর্যন্ত, এটা আমরা তাহলে রেখে দিলাম। দেন এখানে কিন্তু x y আছে, গুণাকারে আছে, তাহলে আমরা লিখতে পারি ln x অর্থাৎ x টু দি পাওয়ার x প্লাস, যেহেতু গুণাকার আছে সেহেতু প্লাস ln ইন্টু ln x। আচ্ছা, তাহলে এখন আমরা কি পাই? এটাকে যদি আমরা y সাপেক্ষে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হয়? প্রথমে এই ln এর জন্য আমরা পাই 1/ln y। দেন আমরা যেহেতু এটা y না বা x না, সেটার জন্য এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তো এটাকে করলে আমরা পাই 1/y। তাহলে y টা যেহেতু x না সেহেতু dy/dx। তাহলে সমান সমান আমরা লিখতে পারি। এখন এই ক্ষেত্রে এই x টা কিন্তু সামনে চলে আসে, যেহেতু এটা পাওয়ার সেহেতু এই সামনে চলে আসে। তো আমরা ওইটাকে ওই লাইনের সামনে নিয়ে আসি, ওই x টা এই সামনে চলে আসে। তো এখন আমরা ডিফারেন্সিয়েশন করি, x এর রেখে ln x এর করি তাহলে লন বাই x হয়, প্লাস ln x এর রেখে আমরা x এর করি তাহলে 1 হয়, প্লাস এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে প্রথমে ln আর ln x টা হচ্ছে x, তাহলে ln x এর করলে 1/ln x, আর ln x যেহেতু x না ওটাকে ডিফারেন্সিয়েশন করলে পাই 1/x। তো এটা হচ্ছে অ্যানসার আর কি। তো অ্যানসার এখনো অ্যানসার হয়নি, এখানে আমাদের এই দুটো গুণ করে দিতে হবে পেশে dy/dx সমান সমান। এখন আমরা প্রথমে ln y এখানে গুণ হলো, তারপর হচ্ছে y টা গুণ হবে, তারপরে আমাদের এই মূল ফাংশনটা এখানে বসবে, মূল ফাংশন বলছি এইটা এখানে বসবে। তো এটা করলে হচ্ছে সমাধান। বাট এইটাকে এর থেকে সহজ করে করা যায়, কয়েক লাইন অ্যান্সার হয়ে যাবে। সেটা কি হবে? এখানে একটা জিনিস দেখেন যে লন নিছি আমরা, দেখেন যদি আমরা বেসটা এইটা ধরি যে x টা হচ্ছে বেস আর x টা হচ্ছে পাওয়ার, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে ln y সমান সমান x ইন্টু ln x টু দি পাওয়ার x। তো এইবার আমরা বলছি যে এর বেসটা হচ্ছে x আর পাওয়ারটা হচ্ছে x, তাহলে এই ক্ষেত্রে কি হবে? ln y ওই বেসটা অর্থাৎ সরি পাওয়ারটা এই এসে এই x এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে এখানে পাবো x স্কয়ার আর এখানে পাবো ln x। এটা আমরা যদি উভয় পক্ষে গুণ ডিফারেন্সিয়েশন করি তাহলে কি পাই? 1/y ইনটু dy/dx dy/dx ইকুয়াল, এখানে দুটো ফাংশন আছে তাহলে কি হয়? প্রথম ফাংশন ইনটু দ্বিতীয় ফাংশন ডিফারেন্সিয়েশন প্লাস দ্বিতীয় ফাংশন ইনটু প্রথম ফাংশনের ডিফারেন্সিয়েশন। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি dy/dx ইকুয়াল আমাদের y অর্থাৎ এই ফাংশনটা পুরো ফাংশনটা এখানে চলে আসবে আর এখানে এইটা বসে যাবে, এখানে বসে যাবে। এটা হচ্ছে অ্যান্সার। তো আপনি এইভাবেও করতে পারেন, এভাবেও করতে পারেন। তো এইভাবে আমরা সেকেন্ড যেভাবে করলাম এভাবে বেটার হবে, আর এইটা গতানুগতিক যেভাবে আমরা করে এসেছি সেইভাবে এটা করলে হবে। তো দুইটা সেম অ্যান্সার আসবে। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটার যে অ্যান্সার আসবে ঠিক এটাও সেই অ্যান্সার আসবে। আচ্ছা, তো এরপরে যে প্রবলেমটা আছে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। শেষের প্রবলেমগুলো হচ্ছে এরকম যে e টু দি পাওয়ার x, তার e পাওয়ার e তারপর x। তো এই ক্ষেত্রে আমাদের এটাকে y ধরতে হবে। তো y যদি আমরা ধরি তাহলে এটা হয়, এটা আমাদের ln ধরতে হয় পক্ষে ln y আর ln y। এখন এখানে আমাদের বেস কত? e আর পাওয়ার কত? e টু দি পাওয়ার x। তাহলে আমরা এখানে লিখতে পারি
যে ln y ইকুয়াল e টু দি পাওয়ার x টা সামনে চলে আসবে আর আমরা পাই ln e। তো ln e মানে কত 1। এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করে তাহলে কি পাবো 1/y dy by dx এটা পেলাম সমান সমান e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন করলে e টু দি পাওয়ার x হয়। তো এর পরের লাইনে কি হবে y টা গুণ হয়ে যাবে dy by dx ইকুয়াল y টা যদি গুণ হয়ে যায় তাহলে কি হয় y এর মানটা এখানে বসে যাবে e টু দি পাওয়ার x ইনটু e টু দি পাওয়ার x এটা হবে। তো এটা হচ্ছে অ্যানসার। তো সেকেন্ড যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে a টু দি পাওয়ার ln অফ cos x। তো এইটাকে আমরা কিন্তু a টু দি পাওয়ার x এর সাথে তুলনা করতে পারি। a বলতে যে কোনো কিছু, তো a বলতে সেই a ই আছে, বাট x বলতে আমাদের এখানে আছে ln অফ cos x। তো এখানে একটু প্রবলেম আছে এই, তাও আমরা ওই a টু দি পাওয়ার x এর সূত্র দিয়ে এটা সমাধান করতে পারি। বাট যেহেতু আমরা a অধ্যায়ে আছি, d অধ্যায়ে আছি, সেহেতু আমরা ln দিয়ে করার চেষ্টা করব। তো প্রথমে আমরা কি করব, এটাকে y ধরে নেব এবং দুই পাশে আমরা ln নেব। তাহলে আমরা কি পাচ্ছি, আমরা বাম পাশে যা ছিল তাই থাকবে ln y এবং এই পাশে পাবো এই যে পাওয়ারটা, এর যে পাওয়ার ছিল সেই পাওয়ারটা সামনে চলে আসবে, অর্থাৎ ln cos x এটা সামনে চলে আসলো এবং এখানে আমাদের ln এটা থেকে যাবে। এটা এই পুরো ফাংশনটিকে বাম পক্ষ ডান পক্ষে আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে x এর সাপেক্ষে। তো বাম পাশে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে পাবো 1/y dy by dx ইকুয়াল এই পাশে আমরা কি পাবো, এই পাশে কয়টা ফাংশন আছে, দুটো ফাংশন গুণাকারে আছে, দুটো ফাংশন নাই একটা ফাংশন আছে, কারণ কি আর এর ভিতরে কিন্তু x নেই ln e। তো এইটা ফাংশন না, এটা কনস্ট্যান্ট। তো কনস্ট্যান্টটাকে আমাদের সামনে রেখে দিতে হবে, সেটা রেখে দিলাম এবং ln অফ cos x এর ডিফারেন্সিয়েশন কি পাই 1/x অর্থাৎ cos x। আর cos x যেহেতু x না সেহেতু এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, তো এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি পাই -sin x। তো পরের লাইনে আমরা দেখি কি হবে, আমাদের dy by dx সমান সমান আমরা পাবো হচ্ছে কি y অর্থাৎ এই যে a টু দি পাওয়ার ln অফ cos x এটা এখানে চলে আসবে, এটা হচ্ছে y আর বাকি যেটুকু সেটা এখানে বসে যাবে। তো এখানে y বসলে কিন্তু হবে না, এখানে আমাদের এই পুরো ফাংশনের মানটা বসিয়ে দিতে হবে, যেটাকে আমরা y ধরছিলাম সেটা বসাতে হবে। ওকে, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। তো পরের প্রবলেমটা সেম, আমাদের উভয় পক্ষে ln নিতে হবে। তো তার আগে আমি এটাকে ইউজ করে নিই। আচ্ছা, পরে আমাদের যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে sin x টু দি পাওয়ার x। এটা কিন্তু x এর একটা ফাংশন, এটাও কিন্তু x এর একটা ফাংশন, দুটার ভিতরে x আছে। তাহলে এখানে x টু দি পাওয়ার n এর কোনো সূত্র আমরা ফেলাতে পারি না। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের ln নিতে হবে, মানে y ধরতে হবে ফাংশনটিকে। y ধরলাম, পরে ln নিলাম এই উপরের এই পাওয়ারটাকে সামনে নিয়ে আসার জন্য। তারপরে কি করতে হবে, তারপরে হচ্ছে ln y সমান সমান এখানে x টা সামনে চলে আসলো এবং ln অফ sin x এটা থেকে গেল। এখন এই পাশে যদি আমরা বাম পক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে পাবো 1/y dy by dx এটা সমান সমান প্রথম ফাংশনকে রেখে দ্বিতীয় ফাংশনের ডিফারেন্সিয়েশন, আর দ্বিতীয় ফাংশন ডিফারেন্সিয়েশন করলে কি হবে 1/sin x sin x যেহেতু x না সেহেতু এটাকে আবার ডিফারেন্সিয়েশন করলে cos x প্লাস, এটা প্লাস বসবে, এটা ln sin x কে রেখে আমাদের প্রথম ফাংশনকে ডিফারেন্সিয়েশন করতে হবে sin x। প্রথম ফাংশনকে ডিফারেন্সিয়েশন করলে কত হবে 1, এটা কিন্তু গুণ। তো এটা হচ্ছে অ্যান্সার। তো এখানে অ্যান্সার লিখলে হবে না, এই ওয়াইটাকে আমাদের অফিসে গুণ করে দিতে হবে, এর পাশে থাকবে dy by dx ইকুয়াল y অর্থাৎ sin x টু দি পাওয়ার x এটা হবে ইনটু এটা y হিসেবে এখানে বসবে, আর এখানে যা ছিল তাই, মানে অর্থাৎ এইটুকু এখানে বসবে। এটা হচ্ছে অ্যান্সার। তো পরের প্রবলেমটা হচ্ছে আমরা এটাকে y ধরে নিতে হবে। তো y সমান সমান এইটা, উভয় পক্ষে আমরা ln নিলাম
এখন আমাদের এই যে tan x এটা হচ্ছে cot x এর পাওয়ার, তো পাওয়ারটা সামনে চলে আসবে, তাহলে আমরা লিখতে পারি ln y ইকুয়াল tan x এবং এপাশে আমরা লিখতে পারি ln of cot x cot x তো এই পাশে বাম পাশে ডিফারেন্সিয়েশন করলে আমরা y dy by dx এবং এই পাশে আমরা পাই tan x কে রেখে যদি আমরা হচ্ছে পরেরটাকে ডিফারেন্সিয়েশন করি তাহলে tan x, আর আমরা এটা সমান লিখতে পারি কি 1 বাই ln of x, তাহলে 1 বাই আমরা লিখতে পারি cot x এবং cot x কে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাই হচ্ছে sec স্কয়ার x মাইনাস cosec স্কয়ার x এটা পাই। তো আমাদের এটা হলো প্লাস সূত্রে প্লাস, দেন আমাদের দ্বিতীয় ফাংশনটিকে রেখে প্রথম ফাংশনটা ডিফারেন্সিয়েশন করতে হবে cot x। প্রথম ফাংশন ডিফারেন্সিয়েশন করলে কি হয়, tan x কে ডিফারেন্সিয়েশন করলে হয় আমরা পাই হচ্ছে sec স্কয়ার x। তাহলে পরের লাইনটা আমরা বাম পাশে dy by dx সমান সমান y টা এখানে চলে আসবে আর এই সবটুকু এখানে থাকবে, এটুকু সব এখানে চলে আসবে। তো এটা হচ্ছে অ্যানসার। তো এর পরের যে প্রবলেমটা সেটা দেখবো। এর পরেরটা হচ্ছে x টু দি পাওয়ার x ln x। তো এখানে দুইটা ফাংশন আছে, একটা হচ্ছে x টু দি পাওয়ার x আর একটা হচ্ছে ln x। তো সেটা থাকলেও সমস্যা হতো না, সমস্যা হয়ে যাচ্ছে x এর পর x থেকে। তো x এর পর যদি x থাকে তাহলে এখানে কিন্তু দুইটা ভিন্ন ভিন্ন ফাংশন। তো এই ক্ষেত্রে আমরা কি করতে হবে, অবশ্যই লন ধরতে হবে, কিন্তু এখানে তো একটা লন আছে অবশ্যই। তো এখানে কি করা যেতে পারে, সেম রুলস, এখানে কিছু করার নেই। এরকম থাকলে সেটা আরো যত কিছু থাকুক না কেন সেখানে অবশ্যই লন নিতে হবে। তো লন নেওয়ার আগে সেটাকে আমাদের কিছু ধরে নিতে হবে। আমরা এটাকে y ধরে নিলাম, দেন তারপরে আমরা লন নিলাম উভয় পক্ষে, এর পাশে লন নিলাম। এখন এটা থেকে আমরা লিখতে পারি যে ln y সমান সমান, তো এই দুটো ফাংশন গুণ আকারে আছে x টু দি পাওয়ার x এবং ln x। তাহলে আমরা প্রথমটার জন্য লিখতে পারি ln x টু দি পাওয়ার x টু দি পাওয়ার x, যেহেতু x টা পাওয়ার সেহেতু x এর সামনে চলে আসবে, প্লাস ln অফ সেকেন্ড যেটা আছে সেটা, তাই ln অফ x। তাহলে পরের লাইনে আমরা পাবো ln y কে আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে তাহলে পাবো এটা হচ্ছে 1 বাই y ইনটু dy বাই dx সমান সমান আমাদের এইটার ক্ষেত্রে কি পাবো, প্রথম ফাংশনকে রাখলাম, রেখে দ্বিতীয় ফাংশনকে ডিফারেন্সিয়েশন করলে 1 বাই x পাবো, প্লাস দ্বিতীয় ফাংশনকে রাখলাম, প্রথম ফাংশনকে ডিফারেন্সিয়েশন করলে 1 পাবো। তো সেই 1টা লেখা লাগে না, প্লাস এটা ln অফ ln x, তাহলে ln অফ ln x করলে 1 বাই ln x পাই। ln x যেহেতু x না সেহেতু এটাকে ডিফারেন্সিয়েশন করলে পাই 1 বাই x। তো এটা হচ্ছে অ্যান্সার। এবং এখানে আমাদের dy বাই dx এখানে থাকবে, এখানে y টা চলে আসবে, তাহলে y এর মানটা কত সেটা এখানে বসাতে হবে, এই যে x টু দি পাওয়ার x ইনটু ln x এটা বসাতে হবে এখানে, ইনটু এখানে যেটা হয় সেটা এখানে বসাতে হবে এই মানটা। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেন পরের যে প্রবলেমটা সেটা হচ্ছে a টু দি পাওয়ার x। তা আমরা জানি যে a টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন করা যায়, বাট এখানে একটা প্রবলেম হয়ে গেছে যে এর পাওয়ার a টু দি পাওয়ার x, তো সেটা আসলে কেমন একটা দেখাচ্ছে, তাই না? তো এটাও করা যায়, প্রবলেম নাই, বাট আমরা কি করব, আমরা একটা y নিয়ে নিই, y ধরে নিই, y যেহেতু ধরলাম দুই পাশে লন নিলাম, তাহলে আমরা লিখতে পারি যে ln y ইকুয়াল, এখানে পাওয়ারটা কত a টু দি পাওয়ার x, তাই a টু দি পাওয়ার x টাকে আমরা সামনে নিয়ে আসলাম এবং ln a। এখন উভয় পক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করি, তাহলে এই পাশে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে 1 বাই y dy বাই dx। এবং এই পাশে আমরা যদি দেখি এটা কিন্তু কনস্ট্যান্ট, এর ভিতরে যেহেতু x নেই, x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছে, তো এই ফাংশনের ভিতরে x নেই, তাহলে এইটা হচ্ছে কনস্ট্যান্ট।
কনস্ট্যান্ট গুণ আকারে আছে সেজন্য কনস্ট্যান্ট, যদি প্লাস হতো তাহলে এটা কিন্তু কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে 0 হয়ে যেত। এর সাথে যেহেতু x আছে সেহেতু এটা 0 হবে না, এটা সেক্ষেত্রে কনস্ট্যান্ট হিসেবে বিবেচিত হবে। তো এটা লন এটা বেশি চলে আসলো। আর a টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন করলে কি হয়, a টু দি পাওয়ার x ইনটু ln a, এটা হচ্ছে आंसर। তো এখানে কি করতে হবে, এখানে dy বাই dx এবং y টা এখানে চলে আসবে, অর্থাৎ a টু দি পাওয়ার ax এখানে চলে আসবে এবং এখানে পাবো হচ্ছে ln a তার হোল স্কয়ার ইনটু a টু দি পাওয়ার x, এটা হচ্ছে आंसर। তো পরে প্রবলেমটা আমরা দেখব কিভাবে করা যায়। তো এখানে একটা বিষয়টা হচ্ছে এখানে x টু দি পাওয়ার x আবার এখানে x টু দি পাওয়ার x, অর্থাৎ এরকম দুইটা ফাংশন মিলে এখানে একটা ফাংশন ছিল আর এখানে দুইটা ফাংশন মিলে একটা প্রশ্নে দেওয়া আছে। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, তো তার আগে আমরা এটাকে মুছে ফেলি। প্রথমে আমাদের যেটা করতে হবে, প্রথমে এই ফাংশনটাকে আমাদের y ধরতে হবে, তারপরে আমরা যেটা করতে পারি এখানে যদি আমরা লন নিই এই পক্ষে এবং এই পক্ষে লন নিই তাহলে এরকম থাকে, তাই না? তারপরে এটা লনের ভিতরে যদি যোগ আকারে থাকে তাহলে সেটা গুণ হয়ে যায়। তার মানে বিষয়টা কি হচ্ছে একটু ভাবেন, আমি একটু ছোট করে দেখাই। এখানে x টু দি পাওয়ার x আছে আর এখানে প্লাস দিয়ে এখানে y টু দি পাওয়ার y আছে, এরকম যদি হয় এর পাশে আমি লন নিলাম, x টু দি পাওয়ার x বলতে আমরা sin x টু দি পাওয়ার cos x কে বোঝাচ্ছি আর y টু দি পাওয়ার y বলতে আমরা cos x টু দি পাওয়ার sin x কে বোঝাচ্ছি। তো এখন যদি এরকম হয় তো আমরা লন নিলাম, তো লন নিলে কি হয় দেখুন তো, এখানে আমাদের এইটা এরকম হয় ln of x টু দি পাওয়ার x আর এখানে গুণ হয়ে যায় গুণ ln of y টু দি পাওয়ার y। তো এইটাকে যদি আমরা একসাথে করে ফেলি গুণ আকারে নিয়ে আসি, তো তখন এখানে আমরা কত কি হচ্ছে, মানে এটার জন্য এই যে x টা সামনে চলে আসবে, তারপরে x ln x ইনটু y ln y, সে 4টা জিনিস একসাথে থাকছে, তখন সেটা কিভাবে সম্ভব, দুটা করে নিয়ে করলাম ইউ ভি সূত্র দিয়ে, বাট সেটা একদম বড় হয়ে যায়। তো আমরা কি করতে পারি, এটাকে ইউ ধরে y ধরলাম, এটাকে আমাদের ইউ ধরতে হবে, ইউ সমান সমান sin x টু দি পাওয়ার cos x, এবারে এটাকে আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে এখানে ডিফারেন্সিয়েশন যদি করি তাহলে কি হবে, সরি লন নিতে হবে, লন উভয় পক্ষে লন নিলাম, তাহলে এখানে পাবো হচ্ছে ইউ বাই সরি 1 বাই ইউ মাথা নষ্ট 1 বাই ইউ ডিইউ বাই ডিএক্স, যেহেতু এক্স এর সাপেক্ষে হচ্ছে ডিইউ, এটা হচ্ছে ইউ বাই ডিএক্স ইকুয়াল, এখানে আরেকটা লাইন লিখতে হতো সেটা হচ্ছে cos x আর হচ্ছে এখানে আমাদের লিখতে হবে ln of sin x। আচ্ছা যাই হোক, এখানে আমার বিষয়টা হচ্ছে এটা যদি হয় তাহলে এখানে du বাই dx টা আপনারা খুব সহজে বের করতে পারবেন। দেন আপনারা হচ্ছে b সমান সমান এইটাকে ধরে নিতে হবে cos x টু দি পাওয়ার sin x, এটাকে হচ্ছে b ধরে নিলাম, তারপর এখান থেকে dv বাই dx বের করবেন, dv বাই dx, তো এখানে একটা মান পাবেন। এখন বিষয়টা হচ্ছে এই আপনি তো এটাকে ইউ ধরছিলেন এই ফাংশনটাকে আর এটাকে ভি ধরছিলেন, তো এখানে এই y সমান সমান আমরা কি পাচ্ছি, y সমান সমান ইউ প্লাস ভি, এটা পেলাম। এটাকে আমরা হচ্ছে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। তো x এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে, এই y টা কি এই পুরো ফাংশনটাকে ধারণ করে আছে, তাহলে সেহেতু এটা কনস্ট্যান্ট না থাকে সেহেতু কি হবে, এখানে হচ্ছে du y বাই dx ইকুয়াল, এটা ইউটা কি, ইউটা হচ্ছে এইটুকু, তাহলে এটাও কনস্ট্যান্ট না, তাহলে এটা হবে du বাই dx প্লাস
আর এটা কি হবে, এটা এটুকু ধারণ করে আছে, তাহলে এটা হচ্ছে ডিভি বাই ডিএক্স, সরি ডিএক্স। এবার আমরা ডিভি বাই ডিএক্স এর মান এখান থেকে পাবো, আমরা ডিভি বাই ডিএক্স এর মান এখান থেকে পাবো, এটা দুটো যোগ করে দিলে আমরা ডিওয়াই বাই ডিএক্স এর মান পাবো। তাহলে বিষয়টা বোঝা গেছে। আমরা লন কিন্তু এই এই সাধারণ নিয়মে যেভাবে আমরা লন নিয়েছি এই ক্ষেত্রে কিন্তু সেভাবে লন নিতে পারবো না, এটাকে ভেঙে ভেঙে লন নিতে হবে। তো এটা সবসময় মাথায় রাখবেন। এটা অনেকেই ভুল করে, ম্যাক্সিমামই ভুল করে। অনেকে দেখা যাচ্ছে এখানে লন নিচ্ছে, বাট এই লনটা এখানে যোগই রাখে, এখানে গুণ হয় না, মানে গুণ তারা করে না, তারা ভুল করে আর কি। ভুল করার নিয়মটা বলছে কিভাবে ভুল করে, যারা মানে তারা হচ্ছে দুই পাশে লন নেয়, এপাশেও লন নেয়, এপাশেও লন নেয়, বাট লন নিয়ে এখানে যে যোগটা গুণ হয়ে যায় তারা গুণ না দিয়ে এখানে যোগে দেয় এবং বাকি সব সেম থাকে, দেন তাদের অ্যান্সারটা এরকমই আসে। বাট এখানে কিন্তু পসিটিভটা কিন্তু ভিন্ন হবে, পসিটিভটা এরকম হতে হবে, তাহলে কিন্তু এটা ভুল। আচ্ছা, তাহলে এই পর্যন্ত থাকবে আজকের টিউটোরিয়ালটি। এরপরের টিউটোরিয়ালটি আমাদের 9 এর ওপর। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।